হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি মৌসুমী আছি আপনাদের সাথে আপনাদের জন্য একটি নিয়ে এসেছি ইম্পর্টেন্ট ভিডিও। তার আগে বলে নিই, যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, মেইন টপিকে চলে আসি। আজ আপনাদেরকে দেখাবো আপনার হাতের ফোনটি অনেক সময় স্লো হয়ে যায় বা হ্যাং হয়ে যায়। সেটির কারণ কি? কারণটি হচ্ছে অনেক দিন ধরে বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে বা ফোনটি ঘাটাঘাটি করে আপনার ফোনটি স্লো করেছেন। সো প্রায় সময় আপনারা অ্যাপসটিকে ক্লিয়ার করে থাকেন। তারপর কি হয়? সকল ডাটা অ্যাপসের ভিতরে যা কিছু আছে সব ডিলিট হয়ে যায়। তারপর আবার নতুন করে অ্যাপ সেটিং চালু করতে হয়। সো আর এরকম করতে হবে না। ক্লিয়ার করবেন ঠিক, কিন্তু অ্যাপস এবং সকল সেটিং থাকবে আগের মতো। সাথে অ্যাপসও ক্লিয়ার হবে, স্টোরেজও ফ্রি থাকবে। তাতে করে আপনার ফোনটি 100% স্পিডে চলবে। কোনো স্লো হবে না, হ্যাং হবে না। তার সাথে আরেকটি সেটিং আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওর মূল কাজে। লেটস চেক ইট আউট। সো ফ্রেন্ডস, আপনারা দুটিভাবে আপনারা এই সেটিংগুলো করতে পারবেন, কাজটি করতে পারবেন। একটি হচ্ছে ফোনের সেটিংয়ের মাধ্যমে। ফোনের সেটিংয়ে আপনারা ওপেন করে আপনারা অ্যাপ্লিকেশনে চলে যাবেন অ্যাপসের, সেখান থেকে কাজটি করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব গুগল ফাইল ম্যানেজারের মাধ্যমে। সবার ফোনেই থাকে প্রায় সময়, আর যদি না থাকে তাহলে সেটিংয়ের মাধ্যমে আপনারা করতে পারবেন। সো ফাইল ম্যানেজারে ওপেন করার পরে এখানে অ্যাপস দেখতে পাচ্ছেন, অ্যাপসের অপশনটি, সেখানে আপনারা ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর এখানে সবগুলো ইনস্টল করা আপনার ফোনের সকল অ্যাপস এখানে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কোন অ্যাপস কত এমবি সব কিছু এখানে রয়েছে, সব ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। এখন ক্লিয়ার করবেন কিভাবে সেটি আপনাদেরকে দেখাবো। সো যে কোনো একটি অ্যাপসে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখানে ৩ নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন, স্টোরেজ অ্যান্ড ক্যাশ একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর দুটি অপশন রয়েছে। বাম দিকের যে অপশনটি রয়েছে ক্লিয়ার স্টোরেজ, সেখানে আপনারা ট্যাপ দিবেন না। সেখানে ট্যাপ দিলে আপনার অ্যাপসের যাবতীয় ইনফরমেশন সব কিছু ডিলিট হয়ে যাবে। ডান দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাচ, সেটিতে আপনারা ট্যাপ দিবেন। সেটিতে ট্যাপ দিয়ে আপনারা ডিলিট করে ফেলবেন, কোনো সমস্যা নেই। শুধু অ্যাপসটি ক্লিয়ার হবে, আপনার অ্যাপসের যে সেটিংগুলো রয়েছে সেগুলো সব কিছুই থাকবে। সকল ডকুমেন্টস আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনারা একটি একটি করে অ্যাপস আপনারা ক্লিয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও অ্যাপসটি আমি ক্লিয়ার করে নিয়েছি খুব সুন্দরভাবে। ঠিক এভাবে আপনারা এই কাজগুলো করবেন, খুব সুন্দরভাবে করবেন। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাপস আমি এখন ক্লিয়ার করব। এই যে আগের মতনই আপনারা সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে গিয়ে আপনারা ক্লিয়ার করে নেবেন খুব সুন্দরভাবে। আশা করি বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে দেখাচ্ছি সিস্টেম অ্যাপস একটি অপশন আছে দেখতে পাচ্ছেন উপরে। সেখানে যদি আপনারা ট্যাপ দিবেন তাহলে আপনার ফোনের যে আগে থেকে যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো আপনারা তো আনইনস্টল করতে পারবেন না। তাহলে আপনারা কী করবেন, সেই অ্যাপসগুলো, সেই অ্যাপসটি আপনারা এভাবেই, ঠিক যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এভাবেই আপনারা ক্লিয়ার করে নেবেন। এভাবে যদি ক্লিয়ার করেন তাহলে আনইনস্টলও করতে হবে না, কোনো কিছু করতে হবে না। যদি এভাবে ক্লিয়ার করে থাকেন তাহলে আপনার ফোনের যে অ্যাপসগুলো রয়েছে সকল অ্যাপসগুলো আপনার ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, আপনার স্পেসটি বেশি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি ফেসবুকটিও আমি ক্লিয়ার করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করলে কোনো সমস্যা হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমিও এভাবে এই কাজগুলো করে থাকি। সো ফ্রেন্ডস, দ্বিতীয় যে কাজটি আপনাদেরকে দেখেছি, আপনারা তো যে কোনো অ্যাপস আপনারা মোবাইলে রেখে দেন, 1 মাস 2 মাস পর পর আপনি সেই অ্যাপসটি ইউজ করে থাকেন। আপনার প্রতিদিন নিয়মিত ইউজ করে থাকেন না। এখন সেই অ্যাপসটি আপনি কী করবেন, সেই অ্যাপসটি তো আস্তে আস্তে এমবি বাড়বে এবং স্টোরেজ ফিল আপ হবে। যেমন ধরেন আমি হোয়াটসঅ্যাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপসটি যদি আমার কোনো কাজে না লাগে, আমি যদি শুধু শুধু যদি ফোনে যদি রেখে দিই তাহলে আমি কি করব? এমবি তো বাড়বে। আপনারা যে কাজটি করবেন, অ্যাপসে ঢুকবেন, দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ, সেটি আপনারা ওকে করে দিবেন। মানে সেটি অফ করে দিবেন। যদি সেটি অফ করে দেন তাহলে এই অ্যাপসটি এখন আপাতত বন্ধ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনার কোনো কিছু ডিলিট হবে না, কোনো সমস্যা হবে না, ডিসেবলও হবে না অ্যাপসটি। আপনি যখন দরকার তখন যদি আপনি এই অ্যাপসটি যদি ওপেন করেন তাহলে পুনরায় আবার জায়গা থেকে আপনি অ্যাপসটি চালু করতে পারবেন। সব সেটিং আগের মতনই থাকবে, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, ঠিক এভাবেই আপনারা যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনার ফোনটি সুরক্ষিত থাকবে এবং একদম ফাস্ট থাকবে, 100% স্পিডে চালাতে পারবেন এবং ইউজ করতে পারবেন আপনার ফোনটি। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে থাকে, একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। এমন যদি আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা হয় এই ভিডিওটি দেখে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাকে জানাবেন, আমি আপনাদেরকে
বলে দেব খুব সুন্দরভাবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।